আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা প্রতিদিন আমাদের পড়াশোনা বা অন্য যে কোনো কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক লম্বা স্ক্রিনশট বা টেক্সটযুক্ত ইমেজ ডাউনলোড করে নেই। কিন্তু এখানে মূল সমস্যাটি হলো আমাদের দরকার অনুযায়ী সেই পিকচারগুলো থেকে আবার সময় নষ্ট করে অন্য জায়গায় লিখে নিতে হয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য সুন্দর একটি ট্রিক শেয়ার করব, কিভাবে আপনারা যে কোনো পিকচার থেকে লেখাকে কপি করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন শুরু করা যাক। কাজটি শুরু করার আগে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে এই অ্যাপটি ওপেন করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটি আপনারা কোথায় কিভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় দেখিয়ে দেব। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, নয়তোবা এই অ্যাপটি ইনস্টল প্রসেস আপনারা হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এই অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনারা যদি সদ্য কোনো জায়গায় থেকে কোনো পিক তুলে নিয়ে সেই পিক থেকে লেখাকে কপি করে নিতে চান, তাহলে এইরকম ক্যামেরা অপশনটির নিচে ছবি তোলার বাটনে ক্লিক করে এখান থেকে একটি ছবি তুলে নেবেন। আর আপনারা যদি ইতিমধ্যে আপনাদের গ্যালারিতে সেভ করে থাকা কোনো পিকচার থেকে লেখাকে কপি করে নিতে চান, তাহলে আপনারা বাম কোণের একদম এখানে পিকচার আইকনে ক্লিক করবেন। পিকচার আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইভাবে আপনাদের গ্যালারির সমস্ত পিকচার শো করবে। এবার এখান থেকে আপনারা যে পিকচার থেকে লেখাগুলোকে কপি করে নিতে চান সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইভাবে পিকচারটি শো করবে। এবার আপনারা বাম কোণের একদম নিচে 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে 2 নাম্বার অপশনটি অর্থাৎ টেক্সট অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এইভাবে যখন আপনাদের সামনে টেক্সটটি চলে আসবে তখন আপনারা নিচে সিলেক্টর অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, আমরা সিলেক্ট অলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটি থেকে সবগুলো লেখাই সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা এই লেখাগুলো কপি করার জন্য নিচে কপি টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের সবগুলো লেখাই কিন্তু কপি হয়ে গেল। তো চলুন এবার আমরা দেখে নেই আমাদের এই লেখাগুলো ঠিকই কপি হয়েছে কিনা। এর জন্য আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। তো বন্ধুরা, আমরা যে লেখাগুলোকে কপি করলাম সেই লেখাগুলো পিকচার থেকে ঠিকই কপি হয়েছে কিনা এটি দেখার জন্য আমরা আবার চলে আসলাম আমাদের নোটপ্যাডটিতে। এবার আমরা এখানে লং প্রেস করে ধরে রাখবো, তারপর এখানে পেস্ট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, আমরা যে লেখাগুলো ওখান থেকে কপি করে নিলাম সেই লেখাগুলোই কিন্তু এখানে পেস্ট করার পর শো করতেছে। তো বন্ধুরা দেখুন, আমাদের সিস্টেমটিতে কিন্তু আমরা পিকচার থেকে যে কোনো লেখাকে কপি করে নিতে পারবো। তো বন্ধুরা, এতক্ষণ তো ছিল আমরা কিভাবে আমাদের ইমেজ থেকে আমাদের লেখাগুলোকে কপি করে নেব। তো চলুন এবার দেখে নেই কিভাবে কোথা থেকে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরটিতে আসার পর একদম উপরে সার্চ বারে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন GOOGLE গুগল LENS গুগল লেন্স লেখার পর একদম নিচে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন। তো বন্ধুরা, তারপর গুগল লেন্সের এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা ডান করে ইনস্টল অপশনে ক্লিক করে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করা হয়ে গেলে আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক সেভাবেই কাজ করে যে কোনো পিকচার থেকে লেখাকে কপি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে যে কোনো পিকচার থেকে লেখাকে কপি করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।